এখানে কে রে? কে রে এখানে? পাক্কা। ই গুড মর্নিং মা। গুড মর্নিং। আর এই যে বড় দামড়াটা ঘুমাচ্ছে। এই বড় দামড়া, বড় দামড়া, এটা কি রে? এটা কি মানহা? এটা কি মানহু? মানহু? এ মানহা, তুমি কি ঘুমোচ্ছ? হুম, সত্যি ঘুমো দিচ্ছ? সো গাইজ এখন হচ্ছে একটু রান্না বান্না করব। অনেক ক্ষুধা লাগছে আর বাসায় তেমন কোনো সবজি ছিল না, কিছুই নাই। মাছ মাংস সব গতকালকে শেষ হয়ে গেছে। তো এখন কয়টা কচু ছিল, এটা হচ্ছে দুধমান কচু, এটাতে গলা চুলকায় না, তো এটা আমি ভাজি করে খাবো এখন। আর ভাত টাত খাওয়ার পরে এখন হচ্ছে একটু নুডলস খেলাম, মানে অনেকক্ষণ পরই আর কি ক্ষুধা লাগছে। তো মনে হলো যে একটু নুডলস খাই। আর আমি নুডলস সবসময় হচ্ছে এভাবে সিদ্ধ করে খাই। হ্যাঁ, নিচে কামলা বেড়া, কামলা বেড়া ইজ কামিং। তোমার কপালে আজকে শনি আছে। কে? তোমার এখন গরুর গোস্ত আনতে বলছি। এই যে এখন ওই মেয়েটার উঠাবা। ইয়া আল্লাহ, উঠাই দেখছো, উঠাই দিছে। আমি মাত্র ঘুম পাড়াইছি, তুমি ওর উঠাইলা কেন? না, আজকে ঠান্ডা পড়ছে। দেখবি দেখবে হাসতেছে। এই তুমি আর ঘুম ভাঙাইলা কেন? এই আমার পয়সা দাও, আমার পয়সাগুলো দাও আগে। হ্যাঁ, জোর জবরদস্তির কিছু নেই। এডি ভাই ভিডিও সাইজ টাইমে টিয়া পয়সা নাই, মানে জানি মানে টিয়া পয়সা নাই। তারপর মানে কুইতে হইতে মার্কেট দাম কমে লই, মাসে তার মধ্যে বইটা লইছি দি। বইটা মাই আমার টাকা দিয়ে আমারে খাও। মাসিক বাড়ি বাপ রে বাপ কামাইস। তাহলে এটা আমার টাকার বাজার। তোমার টেরি তো। এটা কি ই মুরগি? লাল মুরগি? হ্যাঁ, না না, পোল্ট্রি? পাকিস্তানি মুরগি। পোল্ট্রি গিয়ার পাকিস্তানি মুরগি আমরা বুঝি দেহে তো বোঝা যায়। আর রুই মাছ ফ্রিজে থাকতে তুমি আবার রুই মাছ আনলা কি মনে করে? আমি তো এটাই বুঝলাম না। এই মাছ ঠান্ডা কে? ঠান্ডা কে মাছ দিলা? মাছ ঠান্ডা হয় না, মাছ গরম হয়। ও বরফে রাখছিল, বরফে রাখছিল এটা ঠান্ডা। এত ঠান্ডা বুঝে আমরা এটা কত তো ঠান্ডা। এই মুরগিটা কি গরম। কয় টাকার বাজার এনে বলো? এনে 1000, এনে এই মুরগির দাম যে মাত্র 200 টাকা। এক পিস 500 গ্রাম মুরগি নেই। আর আমি মাছ? একটাই ছিল, আর নাই, পাইনি। মাছ মাছ হলো তোমার 450 টাকা মতো। এখন এই ভিডিওর দিকে তাকায় বলো যে আমি আমার বউয়ের টাকায় বাজার করি, বলো। বউয়ের টাকা সবসময় বাজার করি, আজকে একটু মাইরে দিছি, হ্যাঁ মাইরে দিয়ে বাজার করছি। হারামির তোমার বাচ্চা, টাকা মাইরে তোমার বাজার করে দিছি। চোর। কেন কি রান্না করবে কত তুমি ভাই? তুমি কত বাজার খাও? আমি গেছি খিচুড়ি খাবো, খিচুড়ি ভালো লাগছে, খিচুড়ি না আমি খিচুড়ি খাবো না, আমার গ্যাসের ভাত প্রবলেম। রান্না করছো অনেক গিলা। আমি খালি অল্প একটু গরু গোস্ত রান্না করবো এখান থেকে, অল্প একটু। বাজার করবা? ভাজি না, এমনি কষানো, তাহলে আমার ভুনার মতো। ভুনা, একদম সুন্দর করে তেল তেল করে উফ, সরষের তেল রান্না করবে। হ্যাঁ সরিষার তেল। তুমি আমার টাকাগুলো দাও, সোনার চান যেগুলো পাই দাও, আমি তোমার কি হেল্প করব কও, তাহলে মাছকে ধুয়ে দিতেছি। তুমি আমার টাকাগুলো কে দিন রাখা দাও তো। অভাবের সংসার, গোস্ত থাকলে গোস্ত থাকে না, গোস্ত থাকলে নিরামিষ থাকে না। এখন ও হচ্ছে থালা বাসন ধুবে, মাছ ধুবে, সবকিছু করবে। দেখা রে অভাবের সংসার আমার।
যাই হোক, আমি এখন মুরগিটা কেটে ফেলি। হ্যালো গাইস, দেখেন আমার জামাই মশলা বাটে। বাবা বাবা, এটি যদি আমার বাপের বাড়ির লোকজন দেখে কইব জামাই তো না, আগুনের গোলা। এই অবস্থা, আর বাড়তে না, এক বাটাতেই ফিনিশ। কাটতে শিখছো নি? ব্যাচেলার থাকছো জীবনে? ফ্যামিলিগত শিক্ষা। তোমার মারে বেটা দিতা? সকালে কত মুছি তাই না? ওকে, পেজ দাও। আর কি রান্না বান্না করতে ভালো লাগে? জিরা বাটবা? হ্যাঁ, জিরা বাটতে হবে। জিরা দেখো ওই যে উপরে আছে। কম, আদা রসুন তো কমে গেছে। কম হয় নাই পাগল, অল্প একটুই না। না, জিরা দিতে হয় না। আমার মানে দিয়ে এখন আর অল্প একটু দাও, বেশি বেশি আর দেনা দেনা। জিরা গুঁড়ো না দিবা? না, ভাজা গুঁড়া তো পরে দিব লাস্টে। পানি দাও। কাঁচা জিরা বাটা যায়। হ্যাঁ। তো গাইজ, মশলা টশলা সব বাটা শেষ। এখন হচ্ছে আমি রান্না করব, আর এদিকে হচ্ছে মশলাগুলো কষাই নিলাম। তো অল্প একটু গোস্ত রান্না করব, যেহেতু এখন রাতের জন্য রান্না করতেছি। হ্যাঁ, তো এক বেলার জন্য অল্প একটু গোস্ত রান্না করব। আর এখানে আমার জামাই আস্ত একটা রসুন দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রসুনগুলো, অনেক বড় রসুন, এগুলো খুব একটা মজা লাগে না খাইতে, তারপরও দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখেন বাপ বেটি মানহু উঠে গেছে, দেশ কি করে বাচ্চাটার সাথে। এই এমন করে কে? এখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলা ঠিক করে দেয়, তাহলে তো আর লাগতো না। কেমন হয়েছে? এ হে, তোরে কি কালা দেখাইতেছে রে, সিসি। এত ভালো হয় নাই? বলো। এই কি কেমন হয়েছে বলো? নাইস। রসুন, আমার একটু রসুন দাও। খাবে আমরা? মুখের কথা। ও, তুমি এটা আমাকে দিয়েছো? হ্যাঁ, তোমরা কি চাও? আমার একটু রসুন দাও। আমরা আসলে মাংসটা খুব একটা ভালো ছিল না, দেখেই মনে হইতেছিল আমার, আর চর্বি থেকে কেমন একটা বাজে স্মেল আসতেছিল। তো ভাবলাম রান্নার পরে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু না, ভালো লাগে নাই। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।